আমরা এই পৃথিবীতে যে নেয়ামতগুলো ভোগ করি তার মধ্যে সবচেয়ে বড় একটি নেয়ামত হলো নিরাপদে জীবন যাপন করা, নিরাপত্তার অনুভূতি, ভয় না লাগা, আতঙ্ক মনের মধ্যে না আসা, যে কোনো সময় যে কোনো স্থানে যেতে পারা এবং যে কোনো স্থান থেকে নিরাপদে আবার নিজের পরিবারের মধ্যে ফিরে আসতে পারা। যেই এলাকার মানুষ ভয় ও আতঙ্ক দেখেনি তারা এই নেয়ামত, নিরাপত্তার নেয়ামত বুঝতে পারে না। যখন মানুষ ভয় দেখে, আতঙ্কিত হয়, নিজের বিষয়ে, সম্পদের বিষয়ে, পরিবারের বিষয়ে ভয়ের শিকার হয়, তখন মানুষ বুঝতে পারে যে এর পূর্বে আমি কত বড় নেয়ামত ভোগ করছিলাম। এমন কোন জায়গা যদি হয় যেই জায়গায় রাত 1টা হোক, রাত 2টা হোক, একজন মানুষ একাই নির্জন কোন রাস্তায় হেঁটে চলে যানবাহনে চেপে আসতে পারবে, তার মনের মধ্যে বিন্দু পরিমাণ ভয় থাকবে না, সেই ব্যক্তি বুঝতে পারবে যে এটি কত বড় নেয়ামত। সাধারণত মানুষ যে নেয়ামত চোখে দেখতে পায় সেটিকে বুঝতে পারে। যেহেতু নিরাপত্তার নেয়ামত এমন কোনো বস্তু নয় যেটি আমাদের চোখের সামনে থাকে। এই নেয়ামত বোঝা যায় তখন যখন হারিয়ে যায়, আর যখন নিরাপত্তা নেই তখন বুঝতে পারা যায় যে এতদিন কত ভালো পরিবেশ ও নিরাপত্তার মধ্যে ছিলাম। এই নেয়ামত যেহেতু বিশাল বড় এক নেয়ামত, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের কিছু জাতি সম্পর্কে অবগত করেছেন যে তাদেরকে এই নেয়ামত দান করা হয়েছিল, তারপরে তাদের কাছ থেকে এই নেয়ামত কেড়ে নেওয়া হয়েছিল। ইয়ামানে রাজা বাদশাদের একটি কবিলা যার নাম সাবা, বিলকিস যে কবিলার একজন, কওমে তুব্বা যে কবিলার অন্তর্ভুক্ত। এই কবিলার মানুষরা রাজা বাদশা ছিল, ক্ষমতার অধিকারী ছিল, রাজত্ব করত। তাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা রুজি দান করেছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। কওমে সাবা, কবিলায়ে সাবা এর বাসস্থান, এর বাড়ি ঘরে নিদর্শন রয়েছে, আল্লাহ তাআলার অনুগ্রহ ও আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন রয়েছে। জান্নাতানি আন ইয়ামিন ওয়া শিমাল, দুটি উদ্যান তাদেরকে দান করা হয়েছিল, ডান দিকে ছিল। দুটি উদ্যান বাগান বাম দিকে ছিল। জান্নাতানি আন ইয়ামিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম, তাদেরকে আদেশ করা হয়েছিল যে তোমাদের রবের এই রুজি, এই বাগানের ফল খাও। ওয়াশকুরু লাহ, এবং তোমার রবের শুকর আদায় করো। বালদাতুন তাইয়্যিবাহ ওয়া রাব্বুন গফুর, তোমরা যেই দেশে যেই মাটিতে
বসবাস করো, এর হাওয়াও ভালো, এর মাটিও ভালো, এবং যেই রব তোমাদেরকে এই রুজি দান করেছেন তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। তাই যদি কখনো গোনাহ হয়ে যায় তোমরা তার দিকে ফিরে যাও। তাদেরকে নেয়ামতের কথা স্মরণ করানো হলো, কিন্তু তারা আল্লাহ তাআলার আদেশ থেকে বিমুখ হলো। ফাআরাদু, তারা মুখ ফিরিয়ে নিল, তারা মানলো না যে এটি নেয়ামত, এবং তারা তাদের রবের ইবাদতও করলো না, গুনাহে লিপ্ত থাকলো। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, তখন আমি বড় ধরনের একটি বন্যা পাঠালাম। এর পূর্বে তারা বড় একটি বাঁধ তৈরি করেছিল, যেই বাঁধটি ইতিহাসে সাদ্দু মা'রাব নামে পরিচিত। সাদ্দে মা'রাব, সাদ অর্থাৎ বাঁধ, মা'রাব একটি স্থানের নাম যা ইয়ামানে অবস্থিত। সেই বাঁধটি তৈরি করার পর বন্যার কারণে তাদের যে ক্ষতি হতো, সেই ক্ষতি থেকে তারা নিরাপদ হয়েছিল এবং সেই পানি থেকে তারা উপকৃত হতো, নিজের ফসলে ব্যবহার করতে পারত। কিন্তু যখন তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হলো না, মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তাআলা বললেন ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, তখন আমি বন্যা পাঠালাম। সেই বাঁধ ভেঙে গেল, এত শক্তিশালী বাঁধ ভেঙে গেল, বন্যা আসলো। যখন বন্যা আসলো তখন সেই বাগানগুলো নষ্ট হয়ে গেল, সেই বাগানের ফল নষ্ট হয়ে গেল। ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামর ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কালিল। এর আগে যে দুটি সুন্দর বাগান তাদের কাছে ছিল, দুটি ডান দিকে দুটি বাম দিকে, সেই বাগানের পরিবর্তে আমি তাদেরকে পরিবর্তিত দুটি বাগান দিলাম। সেই দুই বাগানকে আমি অন্য দুই বাগানে পরিণত করলাম। বাগান পরিবর্তন হলো, স্থান সেই বাগানের স্থান সেটি ছিল, কিন্তু গাছ পালা ফল এসব নষ্ট হয়ে গেল। এই বাগানগুলোতে, পরবর্তী দুইটি বাগানে তাদের কাছে ছিল শুধু কিছু এমন ফল যাতে বিশেষ কোনো স্বাদ থাকতো না, এবং একটি গাছকে বলা হয় ঝাউ গাছ, ঝাউ গাছের মতো কিংবা ঝাউ গাছই ছিল কিছু, যাতে কোনো সেরকম উপকার হতো না। ঝাউ গাছ থেকে কোনো খেতে কিছু পাওয়া যায় না, তাতে ফলই ছিল না, এবং অল্প কিছু কুল গাছ থেকে গেল, বাকি সব নষ্ট হয়ে গেল। কত ধরনের ফল ছিল, কত ধরনের গাছ ছিল, সব নষ্ট হয়ে গিয়ে অল্প কিছু কুল গাছ থেকে গেল। মক্কা শহরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তাআলা, এই শহরকে নিরাপদ বানাও এবং যারা এখানে আছে তাদেরকে রুজি দান করো। এবং তেমনই হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে এখানে রুজি আসতো, বিভিন্ন দিক থেকে এমন এমন খাবার আসতো যেটি সেখানে উৎপন্ন হতো না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাওহীদের দিকে ডাকলেন, এবং মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করলো। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। আল্লাহ তাআলা উদাহরণ স্বরূপ একটি গ্রামের কথা উল্লেখ করেছেন, এবং সেই গ্রামটি হলো মক্কা। একটি নগরীর কথা উল্লেখ করেছেন, সেই নগরীটি হলো মক্কা। যেই নগরীটি কেমন ছিল? কানাত আমিনা, নিরাপদ ছিল। তাদের কোনো ভয় ছিল না যে কোনো শত্রু এসে আমাদের উপর আক্রমণ করবে। কেন ভয় ছিল না? কারণ সেই নগরীতে অবস্থিত কাবা, কাবা শরীফ অবস্থিত সেখানে। কোনো মানুষ যদি নিজের পিতার হত্যাকারীকেও দেখতে পেত কাবা শরীফের আশেপাশে, হারামের চত্বরের মধ্যে, তার সীমার মধ্যে, তাহলে সে তাকে হত্যা করত না। নিজের পিতার হত্যাকারীকে দেখেও হত্যা করতে পারতো না। এ ছিল নিরাপত্তার অবস্থা। আমি এমন একটি নগরী তাদেরকে দিলাম যেই নগরীতে তারা নিরাপদ ছিল। কানাত আমিনা, নিরাপদ ছিল সেই নগরী।
ওয়া মুতমাইন্নাহ কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, এবং নিশ্চিন্ত ছিল যে আমাদের কাছে কখনো দুর্ভিক্ষ আসবে, ক্ষুধায় আমরা কখনো ক্ষুধার কারণে অসন্তুষ্ট হব, সমস্যায় পড়ব, এই ভয় তাদের ছিলই না। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, প্রচুর পরিমাণে বিভিন্ন স্থান থেকে সেই নগরীতে রুজি আসতো আল্লাহ তাআলা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইউজবা ইলাইহা মিন সামারাতি কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না, প্রত্যেক ধরনের ফল সেখানে পৌঁছানো হতো, বিভিন্ন জায়গা থেকে আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এই নগরী আল্লাহ তাআলার নিয়ামতগুলির সাথে কৃতজ্ঞতা করলো না, নাশুকরি করলো, নিয়ামতগুলোর প্রতি শুকর আদায় করলো না। ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে, তাদের বিমুখতার কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? লিবাসাল খাউফি ওয়াল জু', ভয় ও ক্ষুধার পোশাক পরিয়ে দিলেন। ভয়ের পোশাক পরালেন, ক্ষুধার পোশাক পরালেন। পোশাক পরালেন অর্থ কি? অর্থাৎ ভয় ও ক্ষুধা তাদের সাথে যেন সব সময়ের জন্য থাকতে লাগলো, সব সময় যেন মনের মধ্যে ভয়, এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষুধার শিকার হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, যার কারণে দুর্ভিক্ষ এসেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পৌঁছালেন, সেখান থেকে তাদের ক্ষমতা দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী দেখে, তাদের ক্ষমতা দেখে মক্কাবাসীরা ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো। যেই নগরীর মানুষ নিরাপদে ছিল, এখন তাদের মনের মধ্যে ভয় থাকতো। যেই নগরীর মানুষের কাছে চারিদিক থেকে খাবার আসতো, এখন সেই জায়গায় দুর্ভিক্ষ পড়লো। কারণ কি? বিমা কানু ইয়াসনাউন, তারা যেসব কাজ করত, তারা যেসব গুনাহ করত, সেই গুনাহের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনের মধ্যে পুরো বিশ্বের মানুষকে সম্বোধন করে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বিপদের কারণ উল্লেখ করলেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে কোনো বিপদ তোমাদের উপর আসুক না কেন, সেই বিপদ তোমাদের হাত দিয়ে করা, অর্থাৎ তোমাদের কৃতকর্মের কারণেই আসে, এবং আল্লাহ তাআলা বহু গুনাহ তোমাদের ক্ষমা করেন, বহু গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিছু গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাদের পাকড়াও করেন, তোমাদের শাস্তি দেন, এবং সেই শাস্তি তোমরা সহ্য করতে পারো না। তাহলে যদি সমস্ত গুনাহের শাস্তি দেওয়া হয়, তাহলে তোমাদের কি অবস্থা হবে? যে কোনো মুহূর্তে, সে ভয়ের কোনো বিপদ হোক কিংবা রুজিতে ঘাটতি হোক, এতদিন যেটা পাচ্ছিলাম সেটা আর পাচ্ছি না, এতদিন যেটা কম মূল্যে পেতাম এখন তার দাম বেড়ে গেল, এতদিন যেটা সহজে পেয়ে যেতাম এখন সেটার জন্য কষ্ট করতে হচ্ছে বা কষ্ট করতে হবে, বা সেটা কিনতে বা সেটা ব্যবহার করতে, সেটা খাবো এ কথা ভাবতেও যদি ভয় লাগে, তাহলে মনে করতে হবে যে বড় একটি নেয়ামত ছিল, সেই নেয়ামত ছিনিয়ে গেছে। কেন সেই নেয়ামত চলে গেল? আল্লাহ তাআলা সেই কারণ উল্লেখ করেছেন। কিন্তু এই সব কিছুই পৃথিবীতে ঘটবে, এসব মুমিনদের জন্য পরীক্ষা, সমস্ত মানুষের জন্যই পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাতে মুমিনরাই উত্তীর্ণ হতে পারে। আপনার উপর বিপদ আসবেই, আমাদের উপর ক্ষুধার বিপদ আসতে পারে, ভয়ের বিপদ আসতে পারে, কিন্তু এতে মুমিন বান্দা কখনো অসন্তুষ্ট হবে না, কখনো বিরক্ত হবে না, কখনো সে অধৈর্য হবে না, বরং মুমিন বান্দার বিশ্বাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবু মিন নাসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন হাত্তা আশ-শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ। মুমিন বান্দার জন্য শুধু সুসংবাদ রয়েছে। মুমিন বান্দা যদি একটু ক্লান্ত হয়, কাজ করে ক্লান্ত হয়েছে, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, এই ক্লান্তির কারণে তার গুনাহ মেটানো হয়। মুমিন বান্দার উপর যদি কোনো অসুখের বিপদ আসে, অসুখ ছুটে না, একটার পরে আর এই অসুখের কারণে মুমিন বান্দার গুনাহ মিটে। মুমিন বান্দা যদি দুঃখিত হয় যে আমার কাছ থেকে এটা হারিয়ে গেল, আমি এটা এতদিন পেতাম আর পাচ্ছি না, আমার কাছ থেকে অমুক মারা গেছে,
কোন ধরনের বিপদের কারণে যদি মুমিন বান্দা দুঃখিত হয়, দুঃখের কারণে তার গুনাহ মিটান আল্লাহ তাআলা। মুমিন বান্দা যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, মুমিন বান্দা যদি ভবিষ্যতের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়, কি জানি আমার সাথে কি হবে, কি জানি আমার পরিবারের সাথে কি হবে, কি জানি ভবিষ্যতে আমি এটা পাবো কিনা, আমি এইভাবে থাকতে পারবো কিনা, যে কোনো দুশ্চিন্তা আসুক না কেন, সেই দুশ্চিন্তার কারণে মুমিন বান্দার গুনাহ মিটানো হয়। এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা, হাঁটতে হাঁটতে, চলতে চলতে কোথাও ছোট্ট একটা কাঁটা পড়েছিল, পায়ে লেগে গেছে, একটু রক্ত বেরিয়েছে, একটু ব্যথা হয়েছে, সেই কাঁটা লেগে যাওয়ার কারণেও মুমিন বান্দার গুনাহ মিটানো হয়। যারা শরীরে ব্যথার কারণে ভুগছেন, বিভিন্ন সমস্যার কারণে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, পেটে ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা, তারা সব সময় এই বিশ্বাস রাখবেন যে প্রত্যেকটা ব্যথার কারণে আমার রব আমার গুনাহ মিটিয়ে দিচ্ছেন, তাহলে আমার চিন্তা করার কোনো কারণ নেই। সেজন্য মুমিন বান্দার জন্য সব সময় সুসংবাদ রয়েছে। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের বিষয় আশ্চর্যজনক। মুমিন যেহেতু রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, মুমিন যেহেতু রব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখে, মুমিন যেহেতু কখনো নিজের রবের বিষয়ে খারাপ ধারণা রাখে না, তার জন্য সুসংবাদ রয়েছে, ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার প্রত্যেকটি অবস্থায় কল্যাণপূর্ণ, তার প্রত্যেকটি অবস্থায় কল্যাণ আছে, তার জন্য কোনো ভয়ের বিষয় নেই, তার জন্য কোনো চিন্তার বিষয় নেই। ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রাল লাহ, যদি কোনো নিয়ামত পায় আনন্দিত হয়, শুকরিয়া আদায় করে এবং সেটা তার জন্য কল্যাণকর হয়। এবং যদি ইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রাল লাহ, যদি কোনো বিপদ আসে, যদি কোনো কষ্ট আসে, যদি কিছু হারিয়ে যায়, দুঃখিত হয়, মনে কষ্ট পায়, ব্যথিত হয়, তাহলে আল্লাহ তাআলার কারণে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষের সামনে না বলে, বিরক্তি প্রকাশ না করে, মানুষের সামনে অভিযোগ না করে, একমাত্র আল্লাহ তাআলার সামনে ধৈর্য ধারণ করে এবং সে কথা শুধু আল্লাহ তাআলাকে বলে এবং এটা তার জন্য কল্যাণকর হয়। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে ধৈর্য ধারণ করা এবং সবর করার বাস্তবতা হলো যে নিজের নফসকে বাধা দিতে হবে এবং নিজের নফসকে সেই অপছন্দনীয় বিষয়ের ওপর থামিয়ে রাখতে হবে। যদিও অপছন্দনীয়, যদিও কষ্টকর, তবুও নফসকে বলতে হবে যে নফস, তুমি এই কষ্টকর বিষয়টি গ্রহণ করো, এই বিপদকে তুমি মেনে নাও, এই কষ্টকে তুমি স্বীকার করে নাও। এবং জিহ্বাকে ওয়াকদুল লিসানি আনিশ শাকওয়া, জিহ্বাকে থামিয়ে রাখতে হবে যে জিহ্বা তুমি চুপ থাকো, তুমি কোনো অভিযোগ করবে না। জিহ্বা তুমি বলবে না যে আমার উপর এটা হয়েছে, আমার উপর এটা চলে এসেছে, আমি এই সমস্যায় পড়েছি, না, বলবে না কারো সামনে, একমাত্র আল্লাহ তাআলার সামনে বলবে। এবং তুমি সব সময় অপেক্ষা করবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বস্তি আসবেই আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা আসবেই আসবে। এই হলো ধৈর্যের বাস্তবতা। উলামায়ে কেরাম বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিপদের কারণে অসন্তুষ্ট না হয়, কিন্তু সে কারো সামনে অভিযোগ করে, নিজের বিরক্তির কথা, কষ্টের কথা কারো সামনে প্রকাশ করে অধৈর্য হয়ে, তাহলে এটা তার ধৈর্যের পূর্ণতার পরিপন্থী। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের সমস্যার কথা অন্যের সামনে এই জন্য পেশ করছে যেমন আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, কিংবা এমন ভাবে পেশ করছে যেন সে অধৈর্য, যেন সে বিরক্ত হচ্ছে, শুধু সহযোগিতা পাওয়ার জন্য নয়, বরং বিরক্তি প্রকাশ করে বলছে এটা হয়ে গেল, এমন হয়ে গেল, আমরা খুব ভালো ছিলাম, এই সমস্যায় পড়ে গেলাম, এইভাবে যদি কেউ বলে, তাহলে এটা পূর্ণ ধৈর্য ধারণ করা হলো না। আপনি যত বেশি মানুষের কথা শুনবেন, আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া দেখবেন, ততই বেশি আপনি ধৈর্য ধারণ করা থেকে দূরে চলে যাবেন, কারণ ততই বেশি আপনার জন্য ধৈর্য ধারণ করা কঠিন হবে। এবং এই সামাজিক মাধ্যমগুলোতে যত যা কিছু প্রচার করা হয়, এর মধ্যে বহু কিছু এমন যা মিথ্যার উপর নির্ভর করে, যা সত্য নয়। তাহলে যদি আমি ঠিকভাবে ধৈর্য ধারণ করতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমার উপর যা কিছু হচ্ছে, আমার সাথে যা কিছু ঘটছে, এতে আমার জন্য কোনো ক্ষতি নেই, বরং আমি যদি মুমিন হই তাহলে এতে আমার গুনাহ মিটে যাচ্ছে। আর আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে হবে যে যেই বিপদ আমার উপরে আসলো, এই বিপদটি আসার পূর্বে রব্বুল আলামিন লিখে রেখেছেন। তাহলে যেই মানুষটার কারণে আমি বিপদগ্রস্ত হয়েছি, সেই মানুষটি শুধু আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন করেছে,
অর্থাৎ আল্লাহ তাআলা যেটা চেয়েছেন যে পৃথিবীতে হোক, সেটাকে ওই মানুষটা শুধু বাস্তবায়ন করেছে, এর চাইতে বেশি কিছু করেনি। অর্থাৎ এমন হতে পারে না যে আল্লাহ তাআলা লিখেননি, আল্লাহ তাআলা ইচ্ছে করেননি যে এইভাবে অন্যায় হোক, আর কোন মানুষ এসে সেইভাবে অন্যায় করতে পারবে, জি না। বরং আপনার উপর ততটাই অন্যায় হতে পারে যতটা লিখে দেওয়া হয়েছে। এখন বিষয় হলো যে রব্বুল আলামিন তো দয়ালু, তাহলে আমার জন্য এই বিপদ লেখা হলো কেন? এতে আমার কল্যাণ আছে, হয় গুনাহ মেটানোর কারণে, না হয় আমার স্তর উঁচু করার কারণে। সেজন্য যত আপনি আল্লাহ তাআলা সম্পর্কে বুঝবেন, ততই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি চাই যে কঠিন পরিস্থিতিতে, সংকটময় অবস্থায় আমরা যেইভাবে একজন মুমিনকে, একজন মুসলিমকে থাকা উচিত সেইভাবেই থাকবো, তাহলে আমি অন্তর সংক্রান্ত এবং অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত এবং আমাদের মুখ সংক্রান্ত কিছু কথা বলবো। আমাদের অন্তরের বিষয়ে কিছু কাজ করতে হবে, কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, মুখের বিষয়ে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, এবং হাত পায়ের বিষয়ে, আমলের বিষয়ে কিছু কথা লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম আমল শুরু হয় আসলে নিয়তের সাথে, এবং নিয়তের স্থান হলো অন্তর। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের অন্তরের অবস্থা দেখা। আমার অন্তরের অবস্থা কি? যদি আমার উপর কোনো বিপদ এসে থাকে, তাহলে আমাকে আল্লাহ তাআলার সামনে অনুনয় বিনয় করতে হবে, বিনয়ী হতে হবে। মনের মধ্যে আল্লাহ তাআলার সামনে যেন বিনয় আসে, আল্লাহ তাআলার সামনে যেন আমি কাঁদাকাটি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়া'মালুন। এমন কেন হলো না যে যখন তাদের উপর বিপদ আসলো তারা আমার সামনে কাঁদাকাটি করত? এমন করলো না কেন তারা? বরং তারা এমন হয়ে গেল যে তাদের হৃদয় কঠোর হয়ে গেল। তারা যে সব কাজ করত, যে সব গুনাহ করত, শয়তান সেগুলো তাদের সামনে সুন্দর করে পেশ করত। অর্থাৎ কোন মানুষের উপর বিপদ এসছে, কোন সমাজের উপর বিপদ এসছে, এবং সেই সমাজের সমস্ত মানুষ সেইভাবেই জীবন যাপন করছে যেইভাবে পূর্বে করত। এদের অবস্থা এই আয়াতে বর্ণিত অবস্থার মতো, যে শয়তান তাদের আমলগুলো স্পষ্ট সুন্দর করে পেশ করেছে, এবং তাদের মধ্যে অনুনয় বিনয় আসেনি, তারা কাঁদাকাটি করেনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অনুমতিতে বিপদ এসছে তো কাঁদাকাটি করি, বিপদ এসছে তো ফিরে যাই। আমাদের আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, সত্য তাওবা করতে হবে, এবং সত্য তাওবার সম্পর্ক সর্বপ্রথম হৃদয়ের সাথে। মনে এ কথা মেনে নিতে হবে আল্লাহ তাআলা, এবং নিজের মাঝে এই কথা স্বীকার করতে হবে যে রব্বুল আলামিন, তুমি আমাকে বহু নেয়ামত দান করেছো, কিন্তু আমি তোমার নেয়ামতের শুকর আদায় করিনি, আমি গুনাহের পর গুনাহ করতে থেকেছি। প্রত্যেক মুসলিম বান্দাকে নিজের মনে এ কথা মানতে হবে যে আমি গুনাহগার, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমার দ্বারাই গুনাহ হচ্ছে। এবং মনের মধ্যে যেন কঠোরতা না আসে যে না, গুনাহ করে যাচ্ছি এবং পরোয়া নেই, গুনাহের পর গুনাহ করেই যাচ্ছি, এবং গুনাহ করাই সেই কঠোরতার কারণ। কোরআনের আয়াত যখন প্রভাবিত করতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন প্রভাবিত করতে পারে না, তখন বুঝে নিতে হবে যে আমি কঠোরতার শাস্তিতে ভুগছি, আমি এক শাস্তির মধ্যে আছি, আমার হৃদয় এক শাস্তির মধ্যে আছে, এবং সেই শাস্তির নাম হলো কঠোরতা। যখন মানুষের চোখে পানি আসে না, যখন কোরআনের আয়াত শুনে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যায় না, যখন তাকে প্রভাবিত করতে পারে না, তাকে বুঝে নিতে হবে যে আমার মধ্যে কঠোরতা আছে। সেই জন্যই আমি এরকম, সেই জন্যই আমি আল্লাহ তাআলার সামনে কাঁদাকাটি করতে পারছি না, বিশেষ কঠিন পরিস্থিতিতেও আমার অবস্থা পরিবর্তন হয়ই না। দ্বিতীয় বিষয়, যার সম্পর্ক আমাদের অন্তরের সাথে, যে একজন মুমিন বান্দাকে বিশ্বাস রাখতে হবে যে তার সম্পর্ক এমন এক রবের সাথে যার চাইতে ক্ষমতা অন্য কারো নেই। তার সম্পর্ক এমন এক রবের সাথে যে নিমিষে মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন করতে পারে। তার সম্পর্ক এমন এক রবের সাথে যিনি সব কিছুর ক্ষমতা রাখেন, ক্ষমতাশীল। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজের জন্য, প্রত্যেকটি ফয়সালার জন্য নির্দিষ্ট একটা সময় রেখেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তোমরা একথা মনে করো না যে আল্লাহ তাআলা জানেন না যে অন্যায় কোথায় হচ্ছে। তোমরা একথা ভেবো না যে অন্যায় যে হচ্ছে আল্লাহ তাআলা এই অন্যায় থেকে গাফিল না, বরং ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিচ্ছেন। অন্যায় যেখানে হচ্ছে, যাদের উপর যারা অন্যায় করছে তাদেরকে আল্লাহ তাআলা কিছুটা সময় দিয়েছেন। কেন?
লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, কারণ আল্লাহ তাআলার ফয়সালা হলো যে বড় একদিন আসবে, মহাপ্রলয় হবে, এমন একদিন আসবে যেই দিনের আতঙ্কের কারণে, যেই দিনের ভয়াবহ দৃশ্য দেখে মানুষের অবস্থা হবে যে চোখের পলক পড়বে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, তারা দ্রুত ছুটে যাবে, মাথা উপরের দিকে থাকবে, চোখের পলক পড়বে না, কি জানি কোন দিকে ছুটে যাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে যেই দিন এই অবস্থা হবে, সেই দিনের জন্য অবকাশ দেওয়া হয়েছে। যত অন্যায় করতে পারো করো, সেই দিন আসবেই আসবে, রব্বুল আলামিন সেদিন ফয়সালা করবেন। আমরা কথা মনে করব না যে অন্যায় হচ্ছে আল্লাহ তাআলা গাফিল, অন্যায় হচ্ছে আল্লাহ তাআলা কিছু করছেন না কেন। এই জন্য করছেন না কারণ আপনি সেইভাবে ভাবতে পারবেন না যেভাবে আল্লাহ তাআলা ভাবেন। আমার কাছে যদি 10 বছরের একটা সময় অন্যায় হয়, তাহলে এটা 10 বছর, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের 1000 দিন একদিনের সমান। আল্লাহ তাআলার কাছে আমাদের 1000 বছর একদিনের সমান। এখন 2026 সাল, এর মধ্যে যদি 2026 সালের মধ্যে 26 বাদ করে দেওয়া যায়, তাহলে 2000 দিন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে 2 দিনের সমান। অর্থাৎ এই পুরো 2000-এর পরিধিতে যত অন্যায় হয়েছে, এটা আল্লাহ তাআলার কাছে মাত্র 2 দিন। মাত্র 2 দিন আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন। আর হয়তো কিছু দিন আছে, আর যদি কিছু হাজার বছর থাকে তাহলে আর হয়তো কিছু দিন আছে, এবং এটা আল্লাহ তাআলার নজরে অত্যন্ত সংক্ষিপ্ত একটা সময়। এই সময়ের পরে হিসাব হবে। এবং যদি এটাকে বুঝতে চাই, তাহলে একদিকে পুরো পৃথিবীর বয়স রাখুন, ধরে নিন 1 কোটি বছর, আর একদিকে আখিরাতের বয়সকে রাখুন, যেখানে কোনো বয়সই নেই, কোনো বয়সই নেই, কোনো সীমাই নেই। তাহলে এদিকে যদি 1 কোটি বছরও হয়, তাহলে আখিরাতের সামনে এই সময় তো একেবারেই সংক্ষিপ্ত। সেই জন্যই আল্লাহ তাআলাকে গাফিল মনে করো না। বড় একদিন আসবে যেই দিন সব কিছুর হিসাব হবে। মুমিন মুমিনের উপর অন্যায় করেছে সেটারও হিসাব হবে, পশু পশুর উপর অন্যায় করেছে সেটারও হিসাব হবে, এবং মুমিনের উপর অন্য কেউ অন্যায় করেছে সেটারও হিসাব হবে। হিসাব অবশ্যই হবে। তেমনি যেমন আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, তেমনি আল্লাহ তাআলার হেফাজত সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, যে আমাদের হেফাজত, মুসলিম ও মুমিনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন করেন। স্বয়ং আল্লাহ তাআলা মুমিনের হেফাজত করেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে আমাদের সামনে এবং আমাদের পিছনে নিযুক্ত করে রেখেছেন, যারা আল্লাহ তাআলার অনুমতিতে আমাদের হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। কিছু ফেরেশতা তোমাদের কাছে দিনে আসে ফজরের সময়, কিছু ফেরেশতা তোমাদের কাছে সন্ধ্যায় আসে আসরের সময়। আসরের সময় আসে যারা আগে ছিল চলে যায়, ফজরের সময় আসে যারা আগে ছিল চলে যায়। এবং এরা যেমন তোমাদের আমল রক্ষা করে ডান দিকে ও বাম দিক থেকে, তোমাদের আমলের সংরক্ষণ করে, আমল নোট করে, তেমনি কিছু ফেরেশতা আছেন যারা সামনে থেকে পিছন দিক থেকে তোমাদের হেফাজত করে। কিন্তু যখন ভাগ্যের বিষয় আসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হাত্তা ইযা জাআ কদরুল্লাহ খাল্লাউ আনহু, যখন ভাগ্য চলে আসে, আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে যে যদিও আপনার সামনে পিছনে হেফাজতকারী ফেরেশতা আছে, তবু আপনার সাথে এটা ঘটবে, তখন ঘটবে, তখন ফেরেশতা সরে যান। তাহলে এই বিশ্বাস যদি মুসলিম ও মুমিনের থাকে যে আমার সাথে ফেরেশতা আছে যারা আমার হেফাজতের জন্য নিযুক্ত, তাহলে মুমিনের ভয় কমে যাবে। তেমনি অন্তরের সাথে সম্পৃক্ত আমল, যে আমাদেরকে রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে হবে। যেমনই পরিস্থিতি হোক না কেন, ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপর, যে তিনি যথেষ্ট, আমার হেফাজতের জন্য তিনি যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম